তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন এবং ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত সিট আপডেটের দাবি জানাচ্ছেন, তাদের উদ্দেশ্য করে আজকে 13/4/2024 তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি আপনাদের রিক্রুটমেন্টের ওপরে। আবারও কিন্তু নতুন এক জটলা কিন্তু শুরু হলো। ইতিমধ্যে কিন্তু আবারও একটা বিরাট বড় বাধার কিন্তু সম্মুখীন হলেন আপনারা। কেন বলছি এরকম কথা? তার কারণ হচ্ছে ইতিমধ্যে কিন্তু 17 তারিখে আমাদের ম্যাট কেসের হিয়ারিং রয়েছে কলকাতা হাইকোর্টে, আপনারা সকলেই জানেন। ম্যাট কেসের হিয়ারিংয়ের উপরে আবারও বিরাট বড় একটা বাধার খবর কিন্তু ইতিমধ্যে উঠে আসছে সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে, সরাসরি কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা পরিষ্কার করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন। 17 তারিখে হিয়ারিং ডেট দেওয়ার পর থেকে আমরা কিন্তু দেখেছিলাম চাকরি প্রার্থীদের মনে একটাই প্রশ্ন এসেছিল যে 17 তারিখে রয়েছে রামনবমী। তো সেক্ষেত্রে কোনো কারণবশত এই হিয়ারিং ডেটটা মিস হতে পারে কিনা এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল। এবং 17 তারিখে রামনবমী যেহেতু, তো সেক্ষেত্রে রামনবমী হওয়ার কারণে কোনো কারণবশত এই হিয়ারিং ডেটটা পরিবর্তিত হয়ে নেক্সট হিয়ারিং ডেট পড়ে যাবে কিনা এই নিয়ে অনেকেই কিন্তু আশঙ্কাবাদী ছিলেন। তো সেই সময় থেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে সেই সময় আমরা যা খবরাখবর পেয়েছিলাম যে রামনবমীর দিন কিন্তু কলকাতা হাইকোর্টে কোনো ছুটি নেই, তাই নির্দিষ্ট গতিতে কলকাতা হাইকোর্টে যথেষ্ট বিচক্ষণতার সাথে বিচারপতিরা কিন্তু এই কেসগুলোকে হ্যান্ডেল করতে পারবেন, এরকমই কিন্তু খবর ছিল। তবে আপাতত কিন্তু গতকালকে অর্থাৎ 12/4/2024 তারিখে আবারও কিন্তু এই 17 তারিখের ডেটটাকে নিয়ে নতুন করে চাঞ্চল্যকর একটা অফিসিয়াল আপডেট উঠে আসা শুরু হলো। ইতিমধ্যে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে ছুটির দাবি নিয়ে একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা করা হয়েছে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে। কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে। তো কলকাতা হাইকোর্টের বর্তমানে কিন্তু যে ছুটির আর্জি করা হয়েছে সেখানে 17 তারিখে রামনবমীতে ন্যাশনাল হলিডে হওয়ার কারণে কিন্তু সেই ছুটির দাবি কিন্তু জানানো হয়েছে। তা বর্তমান পজিশনে দাঁড়িয়ে যদি কলকাতা হাইকোর্টের মাননীয় চিফ জাস্টিস মহাশয় এই ছুটিটাকে মঞ্জুর করেন, তাহলে অবশ্যই কিন্তু 17 তারিখে হিয়ারিং পর্ব ক্যান্সেল হয়ে যাবে, নেক্সট একটা হিয়ারিং ডেট আবারও কিন্তু আপনারা পাবেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা কিন্তু মোটামুটিভাবে ভোট পর্ব শুরু হওয়ার আগে আগে একটা লাস্ট মুহূর্তে কিন্তু একটা বড় ধরনের আপডেট পাওয়ার আশায় কিন্তু রয়েছেন দীর্ঘ 1 মাস ধরে। তা এই মুহূর্তে এসে যদি 17 তারিখে সত্যিই ছুটিটা হয়ে যায় বা 17 তারিখে যদি সত্যিই ছুটির ঘোষণা করা হয় কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের পক্ষ থেকে, তাহলে আপনাদের পরবর্তী ম্যাট কেসের হিয়ারিং সম্পর্কিত কী আপডেট আসতে পারে সেই নিয়ে কিন্তু অনেকেই এই মুহূর্তে চিন্তিত হয়ে পড়েছেন। তাই আবারও তো আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে অলরেডি এপ্রিলের মিডিল পজিশনে দাঁড়িয়ে আজকে 12 তারিখের পরবর্তীতে যে আপডেটটুকু কালেক্ট করতে পেরেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ইতিমধ্যে আবারও ম্যাট কেস থেকে উঠে আসছে বিরাট বড় একটা দুঃসংবাদ, চাকরি প্রার্থীদের জন্য একটা বিরাট বড় চাঞ্চল্যকর অফিসিয়াল আপডেট সবেমাত্র এসছে। তবে এই বিষয়ের উপরে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত কিন্তু কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস মহাশয় জানাননি। সেই বিষয়ের উপর নজরদারি রাখবো। সত্যিই ছুটি হচ্ছে কি ছুটি ক্যান্সেল হয়ে যাচ্ছে এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট পাইনি, তবে বিষয়টার উপর নজরদারি রেখে চলেছি। আশা রাখছি খুব শীঘ্রই কিন্তু এই বিষয়টার উপরে কিছু অফিসিয়াল ইনফরমেশন পাওয়া যাবে এবং সেটা নিয়ে যাবতীয় ডিটেলস আপডেট পরবর্তীতে কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। তো আবারও তো এই বিষয়ের উপর আমরা নজরদারি রাখছি, আপনারাও কিন্তু নজরদারি রাখুন এবং আবার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের উপর আপনারা কিন্তু ফোকাস রেখে চলুন। এটুকুই আপাতত বলার ছিল। ইতিমধ্যে শুরু হলো নতুন আবারও এক জটলা, সেদিকে নজরদারি কিন্তু সকলকে রাখতে হবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।